সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ফোনের রিংটোন শুনে কাঁচা ঘুমটা ভেঙে গেলে সে নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করে সালাম দেয়। অপর পাশ থেকে সালামের উত্তরটা দিয়ে ফজরের আজানটা দিতে বলে তাকে। হুজুর সাহেবকে আচ্ছা বলে সে উঠে অজু করে মসজিদে গিয়ে ফজরের আজানটা দিয়ে দিল। নামাজটা পড়ে মসজিদে কিছুক্ষণ কোরআন পড়ে বাসায় আসলো সে। বাসায় এসে সে কিছুক্ষণ বই নিয়ে গল্প পড়বে, আর এর মধ্যে তার মা তাকে চা দিয়ে যাবে। সে চা খেয়ে আবার কিছুক্ষণ একটা ফ্রেশ ঘুম দিবে, এটা তার প্রতিদিনের নিয়ম। আজকেও তার মা চা দিয়ে গেল, সে চা খাওয়া শুরু করলো। সে চা খেতে খেতে আমি তার পরিচয়টা দিই। তার নাম মোহাম্মদ ওসামা। তার 3 ভাই, বোন নেই কোনো। ওসামা 3 ভাইয়ের মধ্যে মেঝো, মানে তার বড় এবং ছোট ভাই আছে। বড় ভাইয়েরও অবশ্য বিয়ে হয়ে গেছে। ওসামা আলেম না, তবে ইসলামের অনেক কিছু ভালোভাবে জানে এবং সে সব কিছু ভালোভাবে পালন করে চলে। তবে আগে সে এইরকম ছিল না, আল্লাহর হেদায়েতে এই পথে। 17 বছর আগে দুষ্টু আর মজার একটা ছেলে ছিল। এখন 7-8 বছর পরেও মজার ছেলে, তবে এখন সব কিছুতেই ইসলাম। তার মা চায়ের কাপ নিতে এসে বলল, বাবা তোর সাথে কথা ছিল। বলো মা, কি বলবে? আজকে তোর জন্য বউ দেখতে যাব, যাওয়ার জন্য তৈরি থাকিস। আমি তৈরি থেকে কি করব? তোমরা গিয়ে দেখে আসো। আমি তো বলছি আমার কেমন মেয়ে পছন্দ। আমার জন্য আমি কেমন মেয়ে পছন্দ করব তা তো তোমাদের বলাই আছে। আমার দেখা লাগবে না, তোমার আর দাদির পছন্দ হলেই চলবে। তাই বলে তুই মেয়েকে দেখবি না, না দেখেই বিয়ে করবি? আমরা পছন্দ হলে আজকেই দিন তারিখ বিয়ের জন্য পাকা করে আসতাম। তারা তোকে দেখেছে এবং খোঁজখবরও নিয়েছে। তাদের তোকে খুব পছন্দ, তাই তারাই প্রস্তাবটা পাঠাইছে। তোকে তারা কোনো এক জায়গাতে দেখেই মুগ্ধ হয়ে যায়। আরে আমি দেখে কি করব? তুমি কি আমার জন্য বাজে মেয়ে পছন্দ করবা নাকি? আর আমি আজকে খুব ব্যস্ত মা, সময় পাবো না। ওসামা নিজেই তাকে বিয়ে করানোর কথা বলে তার মাকে, এবং তার মাও তাকে বিয়ে করাতে চাচ্ছিল, তবে বলতে পারতেছিল না কোনোভাবেই। ওসামা যখন বিয়ের কথা তার মাকে বলে, সেদিন তার ফুফু, চাচি, দাদি সকলের সামনেই কথাটি বলে। তাই তাকে তার ফুফু বলে, কিরে তোর লজ্জা নেই? তুই নিজের বিয়ের কথা নিজেই বলিস। ওসামা বলে, এখন তো প্রেম করবে, তাতে কোনো সমস্যা নেই। বাসায় আনবে মেয়ে, সমস্যা নেই, এখানে লজ্জার কথা আসে না। এদিকে তাদের বিয়েই হয়নি, আর বিয়ের কথা বললেই লজ্জা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন বিয়ে অনেক কঠিন হবে এবং জিনা খুব সহজ হবে। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এগুলো। ওসামা কথাগুলো সকলের উদ্দেশ্যতে বলে এবং সকলকে বলে যে সে কেমন মেয়ে বিয়ে করতে আগ্রহী। সে বলে তার একটা দিনদার মেয়ে চাই, যে মেয়ে শুধু তার বউ না, বান্ধবী, সহকর্মী সব হবে। সে আরও বলে যে তার বউয়ের খুব সুন্দর হওয়ার প্রয়োজন নেই, তবে তার মুখে যেন একটা মায়াবী ভাব থাকে। ওসামার দিনদার মেয়ে পছন্দ হওয়ার কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদেরকে 4টি জিনিসের জন্য বিয়ে করা হয়: সম্পদের জন্য, বংশ বুনিয়াদের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারির জন্য। অতএব দিনদারকেই অগ্রাধিকার দাও। তোমার হাত ধূসরিত হোক। বুখারী ও মুসলিম। সবাই শুনে বলল, তাহলে তো মনে হয় ওই রকম মেয়ে বর্তমান সমাজে 2 বছর খোঁজ করলেও পাওয়া যাবে না। তার দাদি এই মুহূর্তে বলে উঠল, না পাওয়া যাবি না, ঠিকই পাওয়া যাবি আমার নাতির জন্য। ওর ইচ্ছা মতো একটা বউ ঠিকই পাওয়া যাবি। তে কিছুদিন খুঁজতে খুঁজতে ওসামার বাসাতেই প্রস্তাবটা এসেছে। ওসামার মা, দাদি আর ভাবি ওসামার জন্য বউ দেখতে গেল। তাদের জন্য সে বাড়িতে অনেক আয়োজন করা হয়েছে, বিয়ে বাড়ির খাবারকেও হার মানায়। তারা মেয়ে দেখে খুব খুশি হলো, তাদের মেয়েকে খুব পছন্দ। মেয়েকে ওসামার মা জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়ে উত্তর দিল, নুজাইফা। ওসামার মা বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম তো। মেয়েকে ওসামার মা আরও বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলো এবং উত্তরগুলো ভালোই পেল। তবে মেয়ে নামাজ পড়লেও সেরকম পর্দা বা অন্য আমলগুলো ঠিক মতো করে না। ওসামার মায়েরা বিয়ের জন্য দিন তারিখ ঠিক করে আসলো। রাতে ওসামা বাসায় আসলো। খাওয়া শেষে জানতে চাইল কি খবর। তার মা বলল, যা তোর ঘরে যা, আমি আর তোর দাদি যাচ্ছি, বলতেছি সব কথা। ওসামা ঘরে ঢুকে আধাশোয়া অবস্থায় ছিল আর মোবাইলে ফেসবুক ব্যবহার করছিল। তার মা আর দাদিকে ঢুকতে দেখে সালাম দিল। সালামের উত্তরে দাদি শুরু করলো, মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ, তোর সাথে মানাবে ভালো। তার মা, আমারও খুব পছন্দ, লক্ষ্মী একটা মেয়ে, দেখিস ইনশাআল্লাহ তোকে খুব সুখে রাখবে। ওসামা জিজ্ঞেস করলো, মেয়ে দিনদার তো, পর্দা করে? তার মা বলে, উল্টো নামাজ কালাম ঠিকভাবে পড়ে, পর্দা এখানে এসে অভ্যাস হয়ে যাবে।
কিন্তু মা, এই ধরনের মেয়েদের কিন্তু পর্দার কথা বোঝানো খুব মুশকিল হয়ে যায়। আর সে ইসলাম সঠিকভাবে না মানলে ইহকাল এবং পরকাল দুটাই ব্যর্থ। আর তুই চিন্তা করিস না, তোর ইচ্ছা যেমন মেয়ে বউ হিসেবে পাওয়ার ওই রকমই। তোর ভালোবাসায় ও সব শুনবে। আর তো তুই পর্দার কথা বলছিস, মেয়ে রাজি তো এই বিয়েতে? আর হ্যাঁ, রাজি না থাকলে কি আমাদের সামনে আসে? আর যে মিষ্টিভাবে কথা বলল, আমরা তোদের বিয়ে আগামী শুক্রবারে ঠিক করে এসেছি। এত তাড়াতাড়ি কি দরকার ছিল এত তাড়াতাড়ির? আর প্রয়োজনে আবার কথা বলিও, তাকে কিন্তু পর্দা করতে হবে। আরে বাবা, তুই এত চিন্তা করিস না তো। তবে নুজাইফা কিন্তু ওসামাকে বিয়ে করতে চায় না। নুজাইফার পরিবারের অনুরোধেই সে সেদিন ওসামার পরিবারের সামনে গেছে এবং ভদ্রভাবে কথাগুলো বলেছে। এতে ওসামার মা খুব খুশি হয়ে গিয়েছে এবং নুজাইফাকে খুব পছন্দ হয়েছে এবং ভেবেছে বিয়ের তার মত রয়েছে। ওসামাকে নুজাইফার বিয়ে করতে না চাওয়ার কারণ ওসামার দাড়ি আছে। নুজাইফা দাড়ি পছন্দ করে না, আবার নুজাইফা চায় সে তার ক্যারিয়ার গড়বে, বিয়ে করে এভাবে বন্দি হয়ে থাকতে চায় না। বিয়ের পরেও স্বাধীনতা চায়। তার ইচ্ছা সে চাকরি করবে, সে স্বামীর দাসত্ব করতে চায় না। বর্তমান মেয়েরা স্বামীর কাজকর্মকে দাসত্ব মনে করে, তবে অফিসে বসের কাজ করে দেওয়া তার গোলামি দাসত্ব নয়। তারা সে স্বাধীনতা চায়, যে স্বাধীনতার ফলে বিয়ে করেও অন্য ছেলের সাথে বন্ধুত্ব রাখবে এবং যেখানে সেখানে ঘুরে বেড়াবে, যার ফলেই হতে হয় ধর্ষিত। এইদিকে ওসামার পরিবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তেমন কিছু প্রস্তুতির দরকার নেই, কারণ ওসামা আজেবাজে কোনো অনুষ্ঠান চায় না। সে চায় না যে কোনো টাকা অপচয় হোক, কেননা অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। এদিকে ওসামার পরিবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তেমন কিছু প্রস্তুতির দরকার নেই, কারণ ওসামা আজেবাজে কোনো অনুষ্ঠান চায় না। সে চায় না যে কোনো টাকা অপচয় করা হোক, কেননা অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এছাড়া সে জানে যে বিয়ে সহজ এবং খরচ কম, সে বিয়েতে আল্লাহর রহমত থাকে। তবুও সামান্য যে কেনাকাটা, তার পরিবার সেটি শেষ করছিল। তবে বিয়ের 2 দিন আগে নুজাইফাদের বাসা থেকে খবর পেল নুজাইফা এই বিয়েতে রাজি না, তাই পালিয়ে গেছে এবং সে নাকি অন্য একজনকে ভালোবাসতো, তার সাথেই পালিয়ে গেছে। তবে নুজাইফার পরিবারও তা জানতো না। ওসামার পরিবারকে যেখানে সান্ত্বনা দেওয়ার কথা নুজাইফার পরিবারের, সেখানে উল্টো ওসামার মা নুজাইফার পরিবারকে সান্ত্বনা দিল। ওসামা নুজাইফার এইরকম কথা শুনে একটু খারাপ লাগলো। যদিও সে নুজাইফাকে দেখেনি একবারও, তবুও এরকম কথা শুনে তার বিয়ে ভেঙে গেছে শুনে খারাপ লাগলো। তবে তার মাকে বুঝতে দিল না। ওসামার মা বলল, বাবা তুই মন খারাপ করে থাকিস না। ওসামা বলল, আরে মন খারাপের কি আছে? আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। সে বুঝতে দিতে চায় না সে কষ্ট পেয়েছে। এটা সত্য, সে এরকম কথা শোনার পরেও আলহামদুলিল্লাহ বলেছিল, কারণ ওসামা ভাবে নুজাইফা যদি তার বউ হতো, সে ওসামাকে সেরকম ভালোবাসতো না, সেও সুখে থাকতো না, আমিও না। ওসামার দিনগুলো আগের মতো ভালোই চলতে লাগলো। তবে তার মা চিন্তায় পড়ে গেছে। ওসামার বিয়ের ব্যবস্থা দ্রুত করতেই হবে, কারণ সে জানে তার ছেলে তার কষ্ট প্রকাশ পেতে না দিলেও সে ব্যথিত। তাকে একা একা দেখতে ভালো লাগে না। ওসামার মা এবার ভালোভাবে মেয়ের খোঁজ নেওয়া শুরু করলো, যাতে সোহানের যেমন মেয়ে পছন্দ তার জন্য তেমন মেয়েই পাওয়া যায়। অনেক মেয়ের খোঁজ পেলেও তাদের মনের মতো হচ্ছে না। একদিন ওসামাই বলল তার মাকে, কি হলো, এত মেয়ে দেখলা, কি হলো তাদের? তার মা অবাক হলো। ওসামা কিভাবে জানলো তার জন্য এখন তারা অনেক মেয়ের খোঁজ করছে? তার মা উত্তর দিল, আরে মনের মতো হচ্ছে না। আর তুই কিভাবে জানলি? তোকে তো বলিনি। ওসামা বলল, ওই জন্যই তো বললাম, আমাকে না বলে এত মেয়ের খোঁজ করছো কেন? ওসামার মা উত্তর দিল, আরে আগে মনের মতো মেয়ের সন্ধান পাবো, তারপর তোকে বলে দেখাবো তোকে। ওসামা বলল, এইবার ভুল করবে না ইনশাআল্লাহ, জানি আমার দেখার প্রয়োজন নেই। ওসামার মা বলল, এইবার তো কথা শুনছি না, তোকে দেখতেই হবে। কিছুদিন পরে একটা মনের মতো মেয়ে পাওয়া গেল। ওসামাকে দেখতে যেতে বললে ওসামা বলল, প্রয়োজন নেই, পছন্দ হলে ঠিক করে এসো। আর হ্যাঁ, মেয়ের মুখ থেকে মতামতটা জেনে তারপরে দিন তারিখ ঠিক করে আসিও। আমার যে দাড়ি আছে সেটা আগে বলবে। ওসামার মা বলল, কথা কম বলে, রেডি হয়ে নে, তোকে যেতেই হবে। আর মেয়ে তোর সম্পর্কে সব জানে, আমরা সব বলছি। সেও দিনদার, পূর্ণাঙ্গ পর্দাই করে। তাহলে তো মিটেই গেল। সে যখন দিনদার, তাহলে তো আমার আর কোনো কথা নেই, তোমরাই যাও। তোকে যেতেই হবে, কথা কম, তোকে রেডি হতে বলছি, রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, যাব, তবে শর্ত হলো দেখবই যখন, কথা তো বলতে দিবা। আমাকে দীর্ঘ সময় কথা বলার জন্য সময় দিতে হবে। আর আব্বু কই? সেটা তো আরো ভালো কথা। আর তোর আব্বু ঘরে কেন? আমি মাদ্রাসা তৈরি করব,
আব্বুকে এই কয়েকদিন আমার ব্যবসা সামলাতে বলবো। তোর আব্বুর চেয়ে তোর কোনো বিশ্বস্ত লোককে বলেক। আরে আমার বিশ্বস্ত লোকেরা তো আছেই, আব্বুকেও থাকতে হবে। আব্বু ঘরে ঢুকে বলল, বেটা যা, তুই চিন্তা করিস না, মাদ্রাসা করবি যখন ভালো করে করিস কিন্তু। আচ্ছা, দোয়া করিও। আচ্ছা যা, এইবার মেয়েটাকে দেখে আয়। বাবা তুমি চলো, এইবার আমি যেহেতু যাচ্ছি তুমিও চলো, না হলে আমি ছেলে মানুষ, একা কেমন লাগে। আরে যা, আমিও ছেলে মানুষ হয়ে বউ দেখতে যাব, তুই ভাবলি কেমন করে? আরে তুমি কি বউ দেখবা নাকি? চলো। বউই দেখবো না যে কি করব? আর বউ বলছিস কেন? বউ হলে তো দেখবই। আচ্ছা যাবে না যখন, দোয়া করিও নিরাপদে যেন যেতে পারি। যা, বেশি কথা না বলে রেডি হয়ে যা। ওসামা গাড়িতে করে যাচ্ছে আর ভাবছে সে যাকে দেখতে যাচ্ছে সে কেমন হবে, কি বলবে তাকে। তাকে কিছু জিজ্ঞাসা করতে পারবে তো ওসামা, কারণ ওসামার লজ্জা বেশি। এই সময় তার মা বলে উঠল, কি রে, কি ভাবিস এত? না মা, তেমন কিছু না। তারা বাসায় গিয়ে পৌঁছালো। ওসামা বাসাটা দেখে মুগ্ধ হলো। বাসাটি খুব সুন্দর করে সাজানো গোছানো। তাদের বাড়িও খুব সাজানো, তবে এত সুন্দর না। সোফায় বসে কথাগুলো ভাবছিল ওসামা, আর তার মায়েরা মেয়ের মায়েদের সাথে কথা বলছিল। হঠাৎ একটা খুব সুন্দর মেয়েকে আনা হলো হাতে নাস্তা নিয়ে। উনি এসে খুব সুন্দর করে একটা সালাম দিল। ওসামা সহ সকলে উত্তরটা দিল। ওসামা মেয়েকে এক নজর দেখেছে, সেটা দেখে মেয়েটি লজ্জায় মাথা নিচু করে আছে। এটি দেখে ওসামার বাড়ির লোকেরা মিটিমিটি হাসে। ওসামার মা বলে উঠল, কিরে দেখা হলো না, আরও দেখবি? ওসামা খুব লজ্জায় পড়ে গেল। ওসামার দাদি মেয়েটিকে বলল, তোমার নাম কি মা? মেয়েটি মিষ্টি করে উত্তর দিল, আয়েশা জান্নাত। ওসামা বলে উঠল, মাশাআল্লাহ, সুন্দর নাম। মেয়েটি আবারও লজ্জায় পড়ে গেল। আর ওসামার দাদি বলল, কিরে তোর খুব পছন্দ নাকি? ওসামা লজ্জায় মাথা নিচু করে নিল। ওসামার মা বলল, ওদের দুইজনের আলাদা কথা বলা দরকার। আয়েশার মা বলল, হ্যাঁ, তাই বলে দুইজনকে ঘরে নেওয়া হলো এবং সাথে ওসামার দাদিকে। কেননা শুধু দুইজন একসাথে কথা বলবে না, কারণটা সবাই জানে, তারা ইসলাম মানে বলেই দুইজন একই দাবি। এবং যেখানে নির্জনে একজন ছেলে ও মেয়ে দেখা করে, সেখানে তৃতীয় জন হয় শয়তান। ওসামা দাদিকে বলল, শোনো দাদি, কি বলবো কিছু শুনবে না, কানে আঙুল দিয়ে রাখবে। ওসামা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনাকে দারুণ লাগছে। আয়েশা বলল, আলহামদুলিল্লাহ। আয়েশার পুরো শরীর ঢাকা ছিল, শুধু মুখটা দেখা যাচ্ছে, তাতেই ওসামা মুগ্ধ। ওসামা আয়েশাকে বলল, আপনার কিছু জানার থাকলে বলুন। আয়েশা বলল, কিছুই জানার নেই, তবে আপনি মাশাআল্লাহ, আপনার কি জানার আছে বলুন। ওসামা বলল, আমি চাই আপনি আমার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে হাঁটার জন্য হাত ধরে সাহায্য করুন। করবেন কি? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সাথী হবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার একজনকে চাই যে আমার শুধু বউ হবে না, আমার বান্ধবী হবে, আমার সহকর্মী হবে ইত্যাদি। সুযোগটা দিতেই পারেন। ওসামা এটি শুনে খুব খুশি হলো। আয়েশা বলে উঠল, আমাকে বুকে ঘুমাতে দিতে হবে কিন্তু। ওসামা বলল, না করলে বিয়েই করতে চায় না। এবার তাদের কথা শেষ হলে আয়েশা ঘরে এবং ওসামা সবার কাছে গিয়ে বসলো। আগামী 2 সপ্তাহ পর শুক্রবারে তাদের বিয়ে ঠিক হলো। জুম্মার পরে মসজিদেই বিয়ে হবে। ওসামা এই কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে মাদ্রাসাটা তৈরি করে ফেলেছে। এটি তার মনে একটি অনেক বড় ইচ্ছা ছিল। সে অনেক খুশি। আবার কালকে তার বিয়ে, তার আনন্দের সীমা নেই বলা চলে। এই কয়েকদিন আয়েশার ভাবনায় ওসামা আর ওসামার ভাবনায় আয়েশা ছিল। তাদের বিবাহ, তবে তাদের দুই বাড়িতে সেই রকম কোনো অনুষ্ঠান নেই। ওসামা ও আয়েশা তারা কেউ চায় না তাদের বিবাহতে অপচয় হোক। সে কারণে বিয়ে করতেও অল্প কিছুজন আয়েশার বাড়িতে। জুম্মার নামাজ পড়ে মসজিদে তাদের বিবাহ পড়ানো হয় এবং মসজিদে সবাইকে খুরমা খেজুর বিতরণ করা হয়। তারা দুইজনে খুশি, কারণ তারা একে অপরকে দিনদার পেয়েছে। তবে ওসামার একটু মন খারাপ, কারণ তার দাবি ছিল দেনমোহর বা মোহর আনাটা যেন তার সামর্থ্য অনুযায়ী হয়, যাতে করে সে আজকেই তা পরিশোধ করতে পারে। তবে তা একটু বেশি নির্ধারণ করা হয়েছে। আয়েশাকে বিদায় দেওয়ার সময় আয়েশা খুব কান্না করেছে। তা দেখে ওসামার খুব খারাপ লাগে। তবে একটা মেয়ে হিসেবে এটা তার নিয়তি, তাকে যেতেই হবে নিজের বাসা ছেড়ে অন্য আরেকজনের বাসায়। ওসামাদের বাসায় আগামীকাল অলিমার আয়োজন করা হয়েছে, তা মনে করিয়ে দিয়ে ওসামারা আয়েশাকে নিয়ে গাড়িতে উঠে। কিছুক্ষণ পরে ওসামারা তাদের বাসায় এসে পৌঁছে। এতক্ষণ ওসামা ও আয়েশা কোনো কথা বলেনি, তারা দুইজনই চুপ ছিল। তাদের বাসায় প্রবেশ করতে দেখে সবাই খুব খুশি হলো। তবে আয়েশাকে বোরখায় আবৃত দেখে কেউ কেউ কানাকানি বলতে শুরু করলো, ওসামার মা কি ওসামার সাথে একটা কালো মেয়ে বিয়ে দিছে নাকি? মেয়েকে বোরকা পরে আনতে হবে কেন? তবে সে কথা ওসামা, আয়েশা কিংবা ওসামার মা কেউ কানে নিল না, কারণ তারা জানে অন্যরা এরকম কথা বলবেই।
কারণ তারা ইসলামকে আধুনিক করতে চায়, তবে তারা জানেও না ইসলাম কত আধুনিক। পরবর্তীতে যখন আয়েশাকে সবাই বলতে শুধু মেয়েরা সবাই দেখলো, তখন সবাই অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, ওসামার বউ এত সুন্দর, মাশাআল্লাহ। তবে আয়েশা মেয়ে সকলের সামনে এসে সালাম দেয়। এরপর আয়েশাকে ওসামার ঘরে বসিয়ে রেখে আসে। ওসামার ঘরটি দেখে আয়েশা খুব অবাক এবং খুশি। এই ঘরটি এত সুন্দর একটি ঘরে সুন্দর করে সাজানো, তার ঘরে অনেকগুলো ইসলামিক বই। আয়েশা আরও বেশি খুশি হয়। তার যেগুলো বই বেশি প্রিয় সেগুলো সব বই এখানে আছে। আয়েশা সেখানে থেকে একটা বই নিয়ে খাটে বসে পড়তে শুরু করে। ওইদিকে ওসামা ঈশান নামাজ পড়ে। তাদের বিয়ে হওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে ঘরে প্রবেশ করে। তাকে দেখে আয়েশা বই পাশে রেখে মুখের উপর ঠিকভাবে ঘোমটা দিয়ে সোজা হয়ে বসে। ওসামা ঘরে প্রবেশ করে সালাম দিয়েই বলে, আপনি আপনার ড্রেস বদলিয়ে শুয়ে পড়ুন এবং ঘুম আসুন। আর সে টেবিলে বসে বই পড়তে থাকে। আয়েশা এটি শুনে অবাক হয়ে পড়ে যে রাত্রি নিয়ে এত স্বপ্ন ছিল আয়েশার, আর তাকে শুয়ে পড়তে বলে। আয়েশা ওসামাকে সালামের জবাব দিয়ে বলে, আমি ঈশার নামাজ আদায় করিনি, আগে নামাজ আদায় করব ইনশাআল্লাহ, তারপরে শুয়ে ঘুমানোর চিন্তা। ওসামা বলে, তাহলে যান অজু করে এসে নামাজ পড়ুন। আয়েশা অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপরে ওসামাকে জিজ্ঞাসা করে, আপনি নামাজ পড়েছেন? সে বলে হ্যাঁ। আয়েশা আর কিছু না বলে জায়নামাজ তুলে রাখে। এরপরে ওসামাকে বলে, কি হলো, সুন্নতগুলো পালন করবেন না? ওসামা বলে, আপনি চুপ করবেন, দেখছেন গল্প পড়তেছি। ওসামার এইরকম আচরণের কারণ, ওসামা দেনমোহর পরিশোধ করা ছাড়া আয়েশার গায়ে স্পর্শ করবে না, কেননা কোরআনে আছে, অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে তাকে তার নির্ধারিত হক দান করো, তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ। সূরা নিসা 24। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মেয়েকে দেনমোহর দেওয়ার ওয়াদায় বিয়ে করেছে কিন্তু দেনমোহর দেওয়ার ইচ্ছে নেই, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট ব্যভিচারী হিসেবে দাঁড়াতে বাধ্য হবে। মুসনাদে আহমাদ। আর ওসামা এই কারণে চায় আয়েশাকে পুরো মোহর পরিশোধ করে নিজের মতো করে পেতে, এবং এই সময়ের মধ্যে ওসামা দেখতেও চায় আয়েশা তাকে কেমন ভালোবাসবে। বর্তমানে তো দেনমোহর হলো নামমাত্র একটি জিনিসের পরিবর্তন হয়েছে। তারা ভাবে স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেই হলো, তারা ক্ষমা চেয়ে নেয়। তবে এই সময়ে মেয়েদের নিজেদের লজ্জায় বলতে হয়, হ্যাঁ ক্ষমা করে দিলাম, যা কখনোই ঠিক নয়। ওসামা কেন এরকম আচরণ করছে, এরকম বিভিন্ন কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় আয়েশা। আর ওসামা চেয়ারে বসে বই পড়ছিল। হঠাৎ করে আয়েশাকে দেখতে বিছানার দিকে লক্ষ্য করে। সে দেখে তো অবাক মনে হয় তার বিছানায় একটা পরী ঘুমিয়ে আছে। কত সুন্দর একটি মায়াবী চেহারা।